आज एक नतून धरनेर कापकेकेर डिजाइन बानाबो। और आजकेर जे कापकेकटा बानिয়েছি डल केकेर मोल्डर मध्य बानिয়েছি किभाबे 1 पाउंडेर डल केकेर मोल्डे आपनारा केक बेक करे स्पंज बेक करे केक बानाते पारबेन। এই ধরনের একটা কাপকেক সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশনটা আমি রেখেছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর কি ভুল করেছি সেটাও আমি এখানে দেখিয়েছি। এই কেকটা বানাতে গিয়ে ভীষণভাবে নাজেহাল হয়েছি, সেটাও আমি রেখেছি ছোট ছোট করে ভিডিওর মধ্যে। প্লিজ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ জানালাম বন্ধুরা। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন ধীরে ধীরে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। যেভাবে আমি 1 পাউন্ড কেক বানাই, দুটো ডিম অল্প অল্প করে চিনি স্টেপ বাই স্টেপ দিয়ে ভালোভাবে বিট করে নেব। এটা একটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল, যিনি অর্ডার করেছিলেন অনেকটা দূর থেকেই করেছিলেন। এটা ছিল ওনার বাবা মায়ের অ্যানিভার্সারির কেক। আমাকে পরে বলেছিলেন যে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দেবেন, কিন্তু ওনাকে আমি বলেছিলাম যে স্যার আপনি অন্য একটা কেকের ডিজাইন নেন, স্কোয়ার কিংবা রাউন্ড বা হার্ট শেপ। উনি বললেন না, আপনি ওই কাপ কেকটাই করে দেন। কাপ কেক আমার বাবা মার একটু বয়স হয়েছে, তো ওনারা কাপ কেক চা খেতে ভালোবাসেন, তো কাপ কেকের ডিজাইনটাই আপনি বানিয়ে দেন। তো আমাকে সেই মতনই করতে হয়েছে, কাস্টমারের পছন্দ অনুযায়ী তো কাজ করতে হবে। এখানে দেখুন আমি আজ 1 পাউন্ডের কাপ কেকের ডেকোরেশন বানাবো। অন্য সময় আমি হাফ পাউন্ডের দেখিয়েছি এর আগে কিভাবে আমি এখানে একটা ডল কেকের মোল্ডের মধ্যে বানাচ্ছি, সম্পূর্ণটাই আপনাদের দেখিয়েছি। আর যেদিন এই কেকটা বানাচ্ছিলাম ভীষণভাবে গরম ছিল আর ম্যানেজ করতে ভীষণ অসুবিধে হয়েছিল। আমি এতদিন কেক বানিয়েছি, এত অসুবিধার মধ্যে আমি পড়ে যাইনি, কারণ কেকটা কিছুতেই আমি সেট করতে পারছিলাম না। লেয়ারের ক্রিমগুলো বারবার মেল্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ক্রিমটা খুব ভালোভাবেই স্টিফিভাবেই বিট করেছিলাম। আমি সম্পূর্ণ অংশটা ভিডিওর মধ্যে রেখেছি, আপনারা দেখে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন বাড়িতে আশা রাখছি। আর আমার যারা বিগিনার বন্ধুরা আছে, যাদের লেয়ার কাট করতে অসুবিধে হয়, তারা অবশ্যই লেয়ার কাট করতে পারবেন এই ভিডিওটা দেখে। দেখুন ধীরে ধীরে আমি লেয়ার কাটটা করে নিলাম, আর উপরের যে অংশটা আমি যেভাবে কেটে নেই সেভাবেই কেটে নিচ্ছি। একটা বোর্ড নিয়ে নিয়েছি, কিছুটা ক্রিম দিয়ে দিলাম, আর নিচের অংশের এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিচ্ছি। আর বারবার পিছলে যাচ্ছিল, কিছুতেই থাকছিল না, কারণ গরমের জন্য লেয়ারের যে ক্রিমগুলো মেল্ট হয়ে যাচ্ছিল, কিছুতেই একটার সাথে একটা আটকাচ্ছিল না। দেখুন আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এখানে দেখুন অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি, প্রথমে ছোট লেয়ারটা বসিয়ে দিয়েছি আর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। লেয়ারে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দেব ম্যাঙ্গো ক্রাশটা। এরপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। তখনই আমার মনে হচ্ছিল লেয়ারটা একটু যেন নিচের থেকে বড় হয়ে যাচ্ছে, আমি তবু করতে হবে, করে নিচ্ছি। দেখুন এখানে একই রকমভাবে সোপ করে নিয়েছি, ক্রিম দিয়ে দেব ভালোভাবে। আমি লেয়ারের মধ্যে ক্রিমটা ভরে নেব। আমি একটা হাত দিয়ে ধরে রাখছি, কারণ তখন শুরু থেকেই এটা এক সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছিল। ধীরে ধীরে আমি হাতের সাহায্যে দুটো হাত দিয়েই আমি ম্যানেজ করছি। ক্রিম বারবার মেল্ট হয়ে যাচ্ছিল, দেখুন আমি ম্যানেজ করেই নিয়ে যাচ্ছি, একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি, জানি কাজ করতে তাহলে সুবিধে হবে আমার। একই রকমভাবে আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম লেয়ারে, আর ভালোভাবে স্প্রেড করে নিলাম। প্রতিটা কেকেরই কিছু না কিছু নতুনত্ব থাকে। প্লিজ বন্ধুরা দেখবেন, ভিডিওটা স্কিপ না করে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। ধীরে ধীরে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি, একই রকমভাবে সোপ করে নিলাম সুগার সিরাপ দিয়ে আর ক্রিম দিয়ে দেব। এখানে আমি 4টে লেয়ার কেটেছি স্পঞ্জের। এভাবে 1 পাউন্ডের উপর কেকের আমি ডেকোরেশন কখনো করিনি, হাফ পাউন্ড কেকের উপর বানিয়েছি। ধীরে ধীরে দেখুন আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি, কিন্তু গরমের জন্য ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিল। দেখুন আমি এখানে পরিষ্কারভাবে আপনাদের কোথায় কি অসুবিধে হচ্ছে ভিডিওর মধ্যে রেখেছি, বেশি স্কিপ করছি না।
যাতে আপনাদের এরকম কেক বানাতে গিয়ে কোনো অসুবিধে না হয়। দেখুন একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি আর ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। যেহেতু কেকটা একটু বড় ছিল তাই কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছিল না। এই দেখুন এদের সামনের দিকের অংশে বেঁকে যাচ্ছে, কিছুতেই আটকাচ্ছে না। নিচের যে ছোট লেয়ারটা সেটা ধরে রাখতেই পারছে না, একবার এদিক থেকে চলে আসছে বেঁকে যাচ্ছে, একবার ওদিক থেকে। এভাবে আমি কখনো এত নাজেহালের মধ্যে পড়িনি কেক বানাতে গিয়ে। এই কেকটার মধ্যে ভীষণভাবে আমি গরমের মধ্যে অসুবিধায় পড়ে গেছিলাম। দেখুন ধীরে ধীরে আমি ম্যানেজ করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। আমি প্যালেন নাইফ দিয়ে হাত দিয়ে যুদ্ধ করতে আরম্ভ করেছি কেকটার সাথে রীতিমতো। আমি ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখেও দিয়েছিলাম কিন্তু তারপরেও কোনো লাভ হচ্ছিল না। 15 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা, তারপরেও কোনো রকমভাবে কিছুই লাভ হচ্ছিল না। আমার মনে হচ্ছিল একদিক থেকে নিচু হয়ে যাচ্ছে। আমি আবার ক্রিম দিচ্ছিলাম কিন্তু এইভাবে করলে তো লেয়ারটা ভেঙে যাবে, তাই আমি একটু আলাদাভাবে করার চেষ্টা করছি। দেখুন কিছুতেই এই শেপটা আসছিল না। আমি একটু ক্রিম দিয়ে দিলাম, ক্রিম দিয়ে এটা ভালোভাবে আর একটু শেপ আনার চেষ্টা করছি। আর নাকে খড় দিয়ে খাটানো যাকে বলে সেই অবস্থাই হয়ে গেছিলো আমার। কোনো রকমে এটাকে সেট করতে পেরেছি আমি ক্রিম দিয়ে ভালোভাবে লেয়ারে। আর ক্রাম কোটিং করে রেখেছি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে। এরপর মনে হচ্ছিল আরেকটু ক্রাম কোটিংয়ের জন্য ক্রিম লাগবে। আমি ভালোভাবে আবার ফ্রিজ থেকে বের করে এনেছি, এনে অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর উপরের অংশের ক্রামগুলোও ভালোভাবে ক্রিমের সাহায্যে আটকে নিচ্ছি। আর এই কেকগুলোতে অনেকটা করেই ক্রিম দিতে হয়, না হলে ভালোভাবে শেপ আসে না। আমি ওনাকে বলেছিলাম অন্য রকমের শেপ নিতে, কিন্তু উনি আমাকে কাপ কেকটাই পছন্দ করে দিয়ে। আর সব সময় কাস্টমার স্যাটিসফ্যাকশান রাখতে হবে, আর কাস্টমার যা চাইবে সেটা অবশ্যই বানিয়ে দিতে হবে। আর এখানে যেহেতু একটু বড় কেক ছিল 1 পাউন্ডের মাপের, তাই করতে গিয়ে অসুবিধে হচ্ছিল গরমের মধ্যে। অতিরিক্ত গরমটা না থাকলে কোনো রকম অসুবিধে হতো না। ক্রিমগুলো বারবার লেয়ারের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছিল। আর এটা একটা আর্জেন্ট অর্ডার ছিল। উনি যেদিন নিচ্ছিলেন সেদিন সকালেই আমাকে অর্ডারটা দিয়েছিলেন, আর আমি দুপুরবেলায় কেকটা বানাচ্ছিলাম। আর এখন তো দুপুরবেলা ভীষণভাবে গরম। আর দেখুন এখানে স্ক্র্যাপার দিয়ে আমি ভালোভাবে শেপটা করে নিচ্ছি। আর যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল সেগুলোতে ক্রিম দিয়ে ভালোভাবে স্ক্র্যাপার দিয়ে আমি একটা শেপ নিয়ে চলে আসব। আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা এই ধরনের কেকগুলো বানাতে চান, দেখে আশা রাখছি পারফেক্টভাবে বানাতে পারবেন। আর কোথায় ভুল হলো ঠিক হলো সেগুলো নিশ্চয়ই বুঝে নিয়ে আপনারা ঠিকভাবে বানাতে পারবেন। দেখুন ধীরে ধীরে প্যালেন নাইফ দিয়ে উপরের অংশের যে এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিচ্ছি, আর সাইড থেকেও ক্রিম দিয়ে ভালোভাবে ভরে নিচ্ছি। কেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেট করতে আধ ঘন্টার মতন। তারপর এখানে যেভাবে আমি চায়ের এফেক্টটা নিয়ে আসি, এখানে বাটারস্কচ সস নিয়েছি। ভালোভাবে বাটারস্কচ সসটা আমি স্প্রেড করে নেব। এখানেও একটা গড়বড় হয়ে গেছিলো, কারণ গরমের জন্য সসটা ভালোভাবেই মেল্ট হচ্ছিল। আর ফ্রিজে রাখার পরেও চায়ের যে কাপের সাইড থেকে ড্রিপিং করছিল। আমি সেটা মুছে নিয়েছি, কোনো রকমে ম্যানেজ করেছি। আর এখানে কাপের হাতলটা করে নিচ্ছি, একটা স্কিওয়ার নিয়ে নিয়েছি, আর ফন্ডেন্টের একটু বেলে নিয়েছি হোয়াইট কালারের ফন্ডেন্ট। ভালোভাবে স্কিওয়ারের মধ্যে আটকে নিচ্ছি। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন বাড়িতে। একটা পারফেক্ট চায়ের কাপের যে হাতল থাকে সেটা আমি একটু ভিডিওর মধ্যেই দেখিয়ে দিলাম কিভাবে বানিয়েছি। আর এখানে একটু সরু মনে হচ্ছিল, আর একটু আমি মোটা করে নিলাম। আর ওনাকে ছবি পাঠানোর পর উনি আমাকে আরও একবার বললেন যে ম্যাডাম আপনি আর একটু হাতলটা মোটা করে দেন। কাপটা যেহেতু বড়, আমি আবার খুলে করে দিয়েছিলাম, সেইটা আমি ভিডিওর মধ্যে রাখতে পারিনি, কারণ
তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। আর আগেও আমি এরকম ধরনের একটা কাপ কেকে ফন্ডেন্টের ডেকোরেশন করেছিলাম। এটা অন্য রকম ফ্লাওয়ার কাটার দিয়ে করছি। দেখুন এই ফ্লাওয়ার কাটারটা আরও অন্যরকম দেখতে, আর ডিজাইনটাও অন্যরকম। আপনারা যারা বাড়িতে এরকম ধরনের কাপ কেক বানাতে চান অবশ্যই পারবেন। আর এখানে ফন্ডেন্ট দিয়ে আমি একটা নাম লেখার মোল্ডের মধ্যে ভালোভাবে ফন্ডেন্ট ভরে নিচ্ছি দেখুন। আর হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিতে বলেছিলেন স্যার, তো আমি সেই অনুযায়ী হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিচ্ছি। এখানে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি কেকটা ডেলিভারি দিতে যাওয়ার আগে বসিয়ে নেব। দেখুন ড্রিপিং করছিল কিভাবে। এখানে বাটারস্কচ যে সসটা আমি মুছে নিয়েছি একটা কিচেন রুমাল দিয়ে, আর ধীরে ধীরে ফন্ডেন্টের ডেকোরেশানগুলো বসিয়ে দিচ্ছি। আমার এই কেকের ডেকোরেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে। আর আপনারা যদি চান বাড়িতে এরকম ধরনের একটা ডিজাইনের কেক বানিয়ে আপনাদের প্রিয় মানুষকে খুব খুশি করে দিতে পারবেন, আর স্পেশাল মুহূর্তকে আরও স্পেশাল করে তুলতে পারবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন, অনেক অনেক কেক বানাবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন। দেখুন এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিচ্ছি। এই কেকটা তো যারা চা লাভার তাদের জন্য তো একেবারে প্রযোজ্য। বাড়িতে অবশ্যই একবার বানাতে হবে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও বলছি এখানে আমি হার্ট শেপটাও বসিয়ে দিয়েছি। আমার ডেকোরেশন কমপ্লিট। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।